শুভ সন্ধ্যা। ঋতবাক সাপ্তাহিকীতে আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি গত এক সপ্তাহের দিনপঞ্জি। প্রথমে 5ই সেপ্টেম্বর। 1909 সালের 5ই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যু হয় ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম প্রাণ পুরুষ অর্ধেন্দুশেখর মুস্তাফির। 1850 সালে কলকাতারই বাগবাজারে জন্ম হয়েছিল তাঁর। ইংরেজি ভাষা ও সাহিত্যে ছিল অসামান্য দখল। সে যুগের বাংলা নাটকের আরেক প্রবাদ পুরুষ গিরিশচন্দ্র ঘোষের দেওয়া সাহেব নামেই তিনি পরিচিত ছিলেন নাট্যজগতে। একই নাটকে নারী পুরুষ বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারতেন অর্ধেন্দুশেখর, দর্শকদের বিন্দু বিসর্গ বুঝতে না দিয়ে। কলকাতার প্রথম যুগের নাট্য শিক্ষকদের মধ্যে অন্যতম অর্ধেন্দুশেখর বীণার ঝঙ্কার নামে একটি বইও লিখেছিলেন। 1920 সালের 5ই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের কোটালীপাড়ায় জন্ম হয় গীতিকার মোহিনী চৌধুরীর। 1943 সালে গ্রামোফোন, রেডিও ও সিনেমায় গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 1987 সালে মৃত্যুর আগে আর্থিক দুরবস্থার সম্মুখীন হওয়া এই গীতিকারের কিছু গান এখনো বাঙালি সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফেরে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আত্মা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 1995 সালের 5ই সেপ্টেম্বর বাংলা তথা সমগ্র ভারতবর্ষের সঙ্গীত জগতে ঘটে ইন্দ্রপতন। সেই দিন কলকাতায় মৃত্যু হয় সলিল চৌধুরীর। 1923 সালে সোনারপুর গ্রামে তার জন্ম। একদিকে যেমন অবলীলায় বাজাতেন এসরাজ, বাঁশি, বেহালা, পিয়ানোর মতন বিভিন্ন সমস্ত বাদ্যযন্ত্র, অন্যদিকে তেমনি রচনা করতেন অসামান্য সব গান ও কবিতা। আর সুরকার সলিল চৌধুরীকে নিয়ে তো কোনো কথাই নেই। 75টির উপর হিন্দি ছবি, 41টি বাংলা ছবি এবং আরও বিভিন্ন ভাষায় বহু ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সলিল চৌধুরী। সৃষ্টি করেছেন অতুলনীয় সব গান, যার মধ্যে বেশ কয়েকটি যে কোনো সঙ্গীতপ্রেমী ভারতীয়ের চিরকালীন পছন্দের তালিকায় সবসময় থাকবে। সলিল চৌধুরীর মৃত্যুর ঠিক 2 বছর পর অর্থাৎ 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতায় দেহাবসান হয় মাদার টেরেসার। 1929 সালে যে ম্যাসিডনিয়ান তরুণী অ্যাগনেস
দু চোখ ভরা স্বপ্ন নিয়ে ভারতে এসেছিলেন আর্ত মানুষের সেবা করবেন বলে। তাঁর সেই স্বপ্ন সাকার হয়, শ্রেষ্ঠ স্বীকৃতি পায় 1979 সালে নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে। এবার 6ই সেপ্টেম্বর। 1889 সালের 6ই সেপ্টেম্বর উড়িষ্যার কটকে জন্ম হয় স্বাধীনতা সংগ্রামী ব্যারিস্টার শরৎচন্দ্র বসুর, যার অপর পরিচয় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অগ্রজ। সুভাষচন্দ্রের মতোই শরৎচন্দ্র রাষ্ট্র বিপ্লবে বিশ্বাস করতেন এবং স্বপ্ন দেখতেন এক অবিভক্ত স্বাধীন বাংলার। 1947-এর দেশভাগের তিনি সোচ্চার প্রতিবাদ করেছিলেন। 1890 সালের 6ই সেপ্টেম্বর উড়িষ্যার ব্রহ্মপুরে জন্ম হয় প্রথম যুগের বাঙালি তথা ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা চারু রায়ের। রাজনটি বাসব দত্তা, বিগ্রহ বা গ্রহের ফেরের মতন সে যুগের বেশ কিছু জনপ্রিয় ছায়াছবি পরিচালনা করেছেন চারু রায়। 1928 সালে নির্মিত জার্মান নির্দেশক ফ্রান্স অস্টেন পরিচালিত সিরাজ ছবিটিতে চারু রায় অভিনয় করেছিলেন শাহজাদা খুররম অর্থাৎ সম্রাট শাহজাহানের চরিত্রে। উনিশশো সালের 6ই সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের, যাকে এককালে সারা ভারতবর্ষ চিনত সুরসাগর জগমোহন নামে। বাংলা আধুনিক ও নজরুল গীতির পাশাপাশি ধ্রুপদী, খেয়াল, টপ্পা, ঠুংরি ইত্যাদি গানের বিভিন্ন ধারায় ছিল তার অবাধ গতিবিধি। 1948 সালে রেকর্ড করা তার তুমি আজ কত দূরে গানটি বাংলা আধুনিক গানের ইতিহাসে এখনও পর্যন্ত জনপ্রিয়তম গানগুলির মধ্যে অন্যতম। HMVর হিসেব অনুযায়ী এই গানটির জন্য জগন্ময় মিত্রের সেই রেকর্ডটি, চিঠি নামের সেই গানের সংগ্রহটি এখনও পর্যন্ত রেকর্ড ও ক্যাসেট মিলিয়ে প্রায় 25 লক্ষ কপির উপর বিক্রি হয়েছে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, আখির আড়ালে চলে গেছো তবু, রয়েছো হৃদয় জুড়ে, তুমি আজ কত দূরে। 1972 সালে 6ই সেপ্টেম্বর মৃত্যু হয় ভারতীয় মার্গ সঙ্গীতের প্রবাদ পুরুষ উস্তাদ আলাউদ্দিন খান। 1862 সালে বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার শিবপুর গ্রামে জন্মেছিলেন বাবা আলাউদ্দিন। জীবিত ছিলেন সুদীর্ঘ 110 বছর। মূলত স্বরদই তাঁর সঙ্গীতের বাহন হলেও সাবলীল পারদর্শিতা ছিল তাঁর সেতার, সানাই, ট্রাম্পেট, স্যাক্সোফোন এবং বেহালাতেও। এরপর 7ই সেপ্টেম্বর। 1826 সালে 7ই সেপ্টেম্বর 24 পরগনার বোড়ালে জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম দিকপাল চিন্তাবিদ ও সাহিত্যিক রাজনারায়ণ বসু। মাইকেল মধুসূদন দত্তের পাশাপাশি রাজনারায়ণ বসুও ছিলেন বাংলা সাহিত্যে ইউরোপীয় ধারার প্রবর্তক। ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি এবং স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে ইংরেজিতে অনুবাদ করেছিলেন উপনিষদের বেশ কিছু অংশ। রবীন্দ্রনাথ অত্যন্ত শ্রদ্ধা করতেন রাজনারায়ণ বসুকে। জীবন স্মৃতিতে তাঁর সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, একদিকে আপনার জীবন ও সংসারটিকে ঈশ্বরের হাতে সমর্পণ করিয়াছিলেন তিনি এবং অপরদিকে দেশের উন্নতি সাধনের জন্য কত রকম যে সাধ্য অসাধ্য প্ল্যান করিতেন তিনি, তাহার আর অন্ত নাই। 1920 সালের 7ই সেপ্টেম্বর ঢাকার বজ্রযোগিনীতে জন্ম হয় সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের।
প্রথম যৌবনে নানান ধরনের ব্যবসা করার চেষ্টা করে বিফল হয়ে অবশেষে সাহিত্য রচনায় মনোনিবেশ করেন তিনি। প্রায় 200-র কাছাকাছি বই লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায়, যার মধ্যে 120-25টি উপন্যাস। তার বহু গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। মজাদার অ্যাডভেঞ্চার চরিত্র পিন্ডিদার স্রষ্টা তিনি। 1979-তে মারা যান আশুতোষ মুখোপাধ্যায়। 1934 সালের 7ই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের মাদারীপুরে জন্ম হয় আধুনিক বাংলা সাহিত্যের সবথেকে বেশি ব্যাপ্তিসম্পন্ন ব্যক্তিত্বটির। তিনি নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। তার জীবন ও সাহিত্য কীর্তি প্রাবাদিক পর্যায়ে উন্নীত। তবু তার সম্বন্ধে যে কথাটি হয়তো অনেকের জানা নেই, তিনি নিজেও সেভাবে কোনোদিন জানাতে চাননি কাউকে, সেটি হলো বহু অল্প বয়সী উদীয়মান কবিকে তিনি অকুণ্ঠভাবে সাহায্য করতেন তাদের লেখা আরও সুন্দর, আরও পরিণত করে তোলার জন্য। তাদের অনেকেরই সাহিত্য জগতে প্রতিষ্ঠা সুনীল গঙ্গোপাধ্যায়েরই হাত ধরে। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। এবার 8ই সেপ্টেম্বর 1893 সালের 8ই সেপ্টেম্বর মেদিনীপুরে জন্ম হয় বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী হুসেন শাহিদ সোহরাওয়ার্দীর। দেশভাগের আগে পর্যন্ত বাংলা সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সতীর্থ এবং সুহৃদ ছিলেন শরৎচন্দ্র বসুর। শরৎচন্দ্রের মতনই তিনিও স্বপ্ন দেখতেন একটি অখণ্ড স্বাধীন বাংলার। সোহরাওয়ার্দী বিশ্বাস করতেন সংসদীয় গণতন্ত্রে। 1947-এ দেশভাগের পরেই তিনি পাকিস্তান চলে যাননি, যেতে বাধ্য হয়েছিলেন 2 বছর পর রাজনৈতিক চাপের কারণে। 9ই সেপ্টেম্বর 1872 সালের 9ই সেপ্টেম্বর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম হয় স্বর্ণকুমারী দেবীর কন্যা ও মহর্ষি দেবেন্দ্রনাথের দৌহিত্রী সরলা দেবী চৌধুরানীর। 1890-এ বেথুন কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন সরলা দেবী, পান পদ্মাবতী স্বর্ণপদক। 1904 সালে দেশজ হস্তশিল্প, নারীদের তৈরি দেশজ হস্তশিল্পকে জনপ্রিয় করে তোলার জন্য সরলা দেবী কলকাতায় তৈরি করেন লক্ষ্মী ভাণ্ডার। এবং 1910 সালে তিনি এলাহাবাদে গঠন করেন ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল, যার শাখা পরবর্তীকালে বহু শহরে ছড়িয়ে পড়ে। 1920 সালের 9ই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্ম হয় বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সন্তোষ কুমার ঘোষের। তার প্রথম উপন্যাস 1950 সালে প্রকাশিত কিনুগোয়ালার গলি থেকেই তার একান্ত নিজস্ব অননুকরণীয় রচনাশৈলী বিকশিত হতে থাকে। অপরদিকে সন্তোষ কুমার ছিলেন ভারতীয় সাংবাদিকতার প্রবাদ পুরুষ। বিভিন্ন সময়ে যুগান্তর, দ্য স্টেটসম্যান, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং আনন্দবাজারের সাংবাদিকতা করেছেন তিনি। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং আনন্দবাজারের সম্পাদনাও করেছেন দীর্ঘকাল। এরপর 10ই সেপ্টেম্বর 1815 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যু হয় এক বিস্মৃত বিদেশীর, যার উদ্যোগে প্রথমবার ফার্সির পরিবর্তে বাংলা ভাষা ব্যবহৃত হয়েছিল সরকারি কাজের মাধ্যম হিসেবে। তার নাম হেনরি পিটস ফরস্টার। 1783 খ্রিস্টাব্দে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসেবে ভারতে আসেন এবং 1794 সালে উন্নীত হন 24 পরগনার দেওয়ানি আদালতের রেজিস্ট্রারের পদে। ভোক্যাবুলারি নামে খ্যাত ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজির এই প্রথম অভিধানটি হেনরি ফরস্টারের কীর্তি। 1915 সালের 10ই সেপ্টেম্বর উড়িষ্যার বালাসোরের সরকারি হাসপাতালে মৃত্যু হয় বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের। তার আগের দিন বুড়িবালাম নদীর তীরে কপ্পিপোদার যুদ্ধ নামে খ্যাত সেই সংঘর্ষে যতীন ও তার 4 সঙ্গীকে কাবু করতে ব্রিটিশ পুলিশ ও সৈন্যবাহিনীর
শতাধিক লোক লেগেছিল। সেই বাহিনীর নেতা চার্লস ট্যাগার্ট যতীন সম্বন্ধে পরে বলেছিলেন, "Had this man been British, his statue would have been erected beside Nelson's at Trafalgar Square." প্রসঙ্গত, কিশোর বয়সে একটি নরখাদক বাঘকে এই ভোজালিটির সাহায্যে মারার সুবাদে তিনি বাঘা যতীন নামটি পান। 1922 সালের 10ই সেপ্টেম্বর হাওড়ার বালিতে জন্ম হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের। আধুনিক নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, কীর্তন, ভজন ইত্যাদি বিভিন্ন ধরনের গানে পারদর্শী হলেও তার প্রধান খ্যাতি তার অকাল প্রয়াত অনুজ পান্নালাল ভট্টাচার্যের মতোই শ্যামাসঙ্গীতের জন্য। 1956 সালে মুক্তি পাওয়া সাধক রামপ্রসাদ ছবিটির 24টি গানের মধ্যে 23টি গেয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। বলে 1923 সালের 10ই সেপ্টেম্বর সম্ভবত বাংলা সাহিত্যের এখনো পর্যন্ত সবথেকে বড় ক্ষতিটি হয়ে গিয়েছিল। সেই দিন কলকাতায় কালাজ্বরে মৃত্যু হয় 36 বছর বয়সী সুকুমার রায়ের। বিশ্ব সাহিত্যের যে ধারাটিতে সার্থক সৃজনই সবথেকে দুঃসাধ্য বলে বিশ্বাস অধিকাংশ সাহিত্যপ্রেমীর, সেই ননসেন্স লিটারেচার বাংলায় এসে সুকুমার রায়ের অতুল কীর্তির সঙ্গে সমার্থক হয়ে আজ আবোল তাবোল সাহিত্য নামে পরিচিত। এই সাহিত্যে সুকুমার রায়ের অবদান এডওয়ার্ড লিয়ার বা লুইস ক্যারলের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু তার অতুলনীয় লেখা এবং আঁকার ছাড়াও তার আরেকটি পরিচয় ছিল। সে পরিচয় ফটোগ্রাফার এবং লিথোগ্রাফারের। লন্ডনের স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে প্রশিক্ষিত সুকুমার রায় ছিলেন ভারতবর্ষে ফটোগ্রাফি এবং লিথোগ্রাফির অন্যতম অগ্রণী। অবশেষে 11ই সেপ্টেম্বর 1893 সালের 11ই সেপ্টেম্বর ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসের একটি যুগান্তকারী দিন। সেই দিন শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের মঞ্চে বক্তৃতা দেন স্বামী বিবেকানন্দ। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. সুদূর ভারতবর্ষ থেকে আসা এক অখ্যাতনামা সন্ন্যাসীর জন্য বরাদ্দ 10 মিনিট সময় যে সেদিন কোথা থেকে 1 ঘন্টায় পর্যবসিত হয়েছিল, সেখানে উপস্থিত শ্রোতৃবৃন্দ টের পাননি। তারা শুধু বুঝেছিলেন যে এত দিনের বিদেশি শাসনের অন্ধকারে ঢাকা পড়েছিল আধ্যাত্মিক দর্শনের উজ্জ্বলতম আলোটি। সেই আলোয় আলোকিত জ্ঞানের পথ হয়তো সবার জন্য সুগম নয়, কিন্তু সেদিন স্বামী বিবেকানন্দের বাণী যে এক অবহেলিত অবদমিত প্রাচীন সভ্যতার হৃত সম্মান অনেকখানি পুনরুদ্ধার করেছিল, সে কথা অনস্বীকার্য। এবং তার গুরুত্ব কোনো জাতীয়তাবাদী আন্দোলনের থেকে কোনো অংশে কম নয়। এবারে সাপ্তাহিকী এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।